নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন সেট নিয়ে এসেছি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ওডি এর জন্য 30 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এবং ভিডিও লাইক করে দিও। আজকে প্রথম কোশ্চেন হচ্ছে, লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত আছে কোনটা? তিরঙ্গা, অপশন বি অশোক চক্র, অপশন সি বিচারকের বেঞ্চ, অপশন ডি দু হাত। তো সঠিক উত্তর হবে অপশন বি অশোক চক্র। 2 নম্বর কোশ্চেন, পূর্বাশা বা নিউমির দ্বীপটি আমেরিকার উপগ্রহ মারফত আবিষ্কৃত হয় কত সালে? তো সঠিক উত্তর হবে 1974 সালে। এই পূর্বাশা বা নিউমির দ্বীপটি কোথায় আছে তোমরা জানো তো কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে 24 পরগনায়। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হলো ইন্দ্রাবতী, দেববতী, ভীমা, সিনা। তো সঠিক উত্তর হচ্ছে ইন্দ্রাবতী, অপশন এ। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, পেনিসিলিয়ামের আবিষ্কার কে করেন? সঠিক উত্তর হবে আলেকজান্ডার ফ্লেমিং। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, 80-র দশকে প্রচলিত আইবিএম পিসিগুলো কী রকমের ছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, ট্যাক্স ভিত্তিক। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, রাজতরঙ্গের রচয়িতাকে? মেগাস্তিনিস, কলহন না অলবেরুনির হেরোডোটাস? সঠিক উত্তর হবে অপশন বি, কলহন। কলহন রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা। রাজতরঙ্গিনী কথার অর্থ হলো রাজাদের নদী, আর এটি কাশ্মীরের কথা জানা যায়। 7 নম্বর কোশ্চেন, ব্যাক টু বেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন? তো সঠিক উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সি। দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ এবং বেদব্যাস প্রকাশ করেছিলেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধান কত নম্বর তফসিলি আঞ্চলিক ভাষা সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, 8ম তফসিল। কটি ভাষা এখন বর্তমানে আছে? 22টি অফিসিয়াল ভাষা আমাদের 8 নম্বর তফসিলে আছে। এবং ভাষা কত নম্বর ধারায় বলা আছে? 343 থেকে 351। 10 নম্বর ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিল? সঠিক উত্তরটি হচ্ছে কর্ণম মালেশ্বরী, 2000 সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। সব ফ্যাক্টগুলো মনে রাখবে, পরীক্ষায় যে কোনো আসতে পারে। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন্টারন্যাশনাল ওমেন কনফারেন্স 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু, অপশন সি। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, এলবেডো কিসের সাথে সম্পর্কিত? সূর্যালোকের শোষণ না সূর্যালোক প্রতিফলন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সূর্যালোক প্রতিফলন। এটা কি হয়? 34% যে সূর্যের শক্তি আছে বা আলো আছে ফিরে যায়, তাকে এলবেডো বলা হয়। 13 নম্বর কোশ্চেন, ইন সিটু সংরক্ষণ বলতে কি বোঝায়? জীবেদের চিড়িয়াখানা রাখা, বি নম্বর তাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, বীজ ব্যাংকের সংরক্ষণ, ল্যাবরেটরি সংরক্ষণ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ। যেমন অভয়ারণ্য, জাতীয় উদ্যান, এগুলোকে ইন সিটু সংরক্ষণ বলা হয়। মানে ইন সিটু সংরক্ষণ হলো কোনো প্রজাতিকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে রক্ষা করাকেই ইন সিটু সংরক্ষণ। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, সেবির প্রধান কাজ কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শেয়ার বাজার নিয়ন্ত্রণ ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা। তাহলে সেবির এখন বর্তমান চেয়ারম্যান কে আছেন? সেদিন আমি ক্লাসটিতে করিয়েছিলাম তুহিনকান্ত পান্ডে। এর আগে কে ছিলেন? মাধবীপুরী বুচ। এই সেবি কত সালে কার্যকর হয়? 1992 সালে সাংবিধানিক বডি বনে। এটি প্রতিষ্ঠা হয়েছিল 12 এপ্রিল 1988 সালে, কিন্তু কার্যকরী হয়, সাংবিধানিক বডি হয় 1992 সালে, মনে রেখো যেন। 16 নম্বর কোশ্চেন, মণিপুরী নৃত্য কোন ভাবধারার? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বৈষ্ণব। 17 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে? তো সঠিক উত্তর হচ্ছে এখানে ডি, কেউ নন। লীলা শেঠ হলেন প্রথম হাইকোর্টের মহিলা বিচারপতি, আর ফাতিমা বিবি হলেন প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি, মহিলা বিচারপতি। এরপর 18 নম্বর কোশ্চেন হচ্ছে, চন্দ্রয়ান-3 মিশনটি চাঁদের কোন অঞ্চলে সফলভাবে অবতর করেছিলেন? 19 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক স্তর থেকে কোন স্তর পর্যন্ত শিক্ষক অবনতি ঘোষণা করেছে? সঠিক উত্তর ক্লাস 12। 20 নম্বর কোশ্চেন, জুবিন গর্গ যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন ভারতীয় রাজ্যের একজন বিখ্যাত গায়ক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সবাই জানো তোমরা। জুবিন গর্গ খুব ভালো গায়ক ছিলেন, আসামের একটি প্রসিদ্ধ লোক ছিলেন। তো বন্ধুরা, আজকে ইংরেজি বিভাগটা করাচ্ছি না, তোমরা যদি কমেন্ট করো তাহলে ফির কন্টিনিউ করব, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে মেহনত করে আমি ভিডিও নিয়ে আসছি, কিন্তু সেরকম রেসপন্স পাচ্ছি না। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানাচ্ছ না। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের ভিডিওটি এখানে শেষ রাখছি।